ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ের প্রয়োগ 25, 26, 29, 31, 33, 34, 36, 38, 40, 42, 44 ও 46 এই কয়েকটি প্রয়োগ আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। দেখো প্রয়োগ 25-এ কী আছে, 2, 7, 12 ও 42 সমানুপাতে আছে কিনা দেখি। দেখো নিয়মটা কি বলে দেখি। প্রথম পদ গুণিতক চতুর্থ পদ ইকুয়াল টু দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ, মানে কি প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফল দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফল যদি সমান হয় তাহলে সেই সংখ্যাগুলি সমানুপাতে আছে। তাহলে এই অঙ্কটা কী করব, তাহলে অঙ্কটা করব এরকম, যেরকম বললাম তোমাদের সেরকম তোমরা করবে। প্রথম পদ গুণিতক কী বললাম, চতুর্থ পদ ইকুয়াল টু, এখানে প্রথম পদ কী আছে বলো তো, 2 আছে, গুণিতক চতুর্থ পদ কী আছে, 42 আছে। তাহলে দেখো 42-এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে, 2 2 4, 4 2 8, 84 হয়ে গেল। এরপরে কি বললাম আমি, তৃতীয় পদ এবং দ্বিতীয় পদ, মানে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ। তাহলে এই কথাটা লিখব। তাহলে কি লিখব, যে দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ সমান, তাহলে কত বলো দেখি, 7 গুণিতক 12, 12 সাথে কত, 84। দেখো তোমাদের আমি যেটা প্রথমে বললাম আমি, যে প্রথম পদ দ্বিতীয় পদের গুণফল যা হবে, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফল যদি একই হয় তাহলে সংখ্যাগুলো সমানুপাতে আছে। তাহলে এখানে কি লিখব, অতএব 2, 7, 12 ও 42 সমানুপাতে আছে। বোঝা গেছে? এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো প্রয়োগ 26-এ কী আছে, -√2, 6 ও -18, √18 সমানুপাতে আছে কিনা দেখি। এই অঙ্কটাও সেম একই রকমের। তাহলে কি করবে তোমরা প্রথমে লিখবে প্রথম পদ গুণিতক চতুর্থ পদ। দেখো এখানে প্রথম পদ কী আছে, প্রথম পদ আছে -√2 ইন্টু চতুর্থ পদ কী আছে, -√18। দেখো এখানে গুণ করলে কত হচ্ছে, মাইনাসে মাইনাসে গুণ করে দাও, প্লাস হয়ে গেল। প্লাসটা আমি লিখছি না। √2 আর √18 গুণ করলে কত হয়, 18 দিয়ে 36, তাহলে √36 হয়ে গেল। এবার দেখো √36 মানে কি বলো দেখি, 6 গুণিতক 6 সমান 36। তাহলে এখানে কী লিখবো, √6² ইকুয়াল টু 6। তাহলে প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে আমাদের গুণফল কত হলো, 6 বেরোলো। এরপরে আমরা কী লিখবো, এরপরে কী লিখবো, যে তৃতীয় পদ গুণিতক দ্বিতীয় পদ। এখানে লিখে দেবো, কী লিখবো, যে দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ। দেখো ইকুয়াল টু, দ্বিতীয় পদে কী আছে, দ্বিতীয় পদে আছে 6 আর তৃতীয় পদে কী আছে 1। 6-এর সঙ্গে 1 গুণ করলে কী হয়, 6 হয়ে যায়। তাহলে দেখো এখানে প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে 6 হয়েছে, আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করতে 6 হয়েছে। তাহলে এই সংখ্যাগুলো সমানুপাতে আছে। তাহলে কি লিখব, যে অতএব -√2, 6, 1 ও -√18 সমানুপাতে আছে। তাহলে বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো প্রয়োগ 29-এ কী আছে, 8x, 5yz, 40qx ও 25qyz সমানুপাতি কিনা দেখি। সেম একই রকম এই অঙ্কটাও আমরা করব। এই অঙ্কটাও কি করব, যে প্রথম পদ গুণিতক চতুর্থ পদ
সমান এখানে প্রথম পদ কী আছে 8x আছে, এখানে 8x আমরা লিখে নেব 8x ইন্টু চতুর্থ পদ কী আছে বলো দেখি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, চতুর্থ আছে 25qyz। দেখো এটা গুণ করলে কত হচ্ছে 25 আসতে 200 হয়ে গেল। আর এখানে এক্স আছে, এক্স তো এখানে নেই, এখানে এক্স একটা লিখে দিলাম। এরপরে আছে ওয়াই আছে, আচ্ছা তার আগে দেখো কিউ আছে, কিউটা তার আগে লিখে নাও, একটু সাজিয়ে লিখি, কিউ এক্স ওয়াই জেড হয়ে গেল। এরপরে আমরা কি করব, দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ করব। আমরা কি করব, এখানে লিখে নেব দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ। দেখো দ্বিতীয় পদে কী আছে, আছে 5yz গুণিতক তৃতীয় পদে কী আছে 40qx। বোঝা গেছে? দেখো এই দুটো গুণ করলে কত হচ্ছে, 40 সঙ্গে 5 গুণ করলে কত হচ্ছে 5 4 20 মানে 200 হয়ে গেল। আর এখানে কিউ একটা আছে, কিউ বসে দাও, তারপর এক্স হবে, ওয়াই হবে, জেড হবে, এক্স ওয়াই জেড। দেখো আগেরটার সঙ্গে এটা মিলে গেছে, আগেরটাও ছিল 200 কিউ এক্স ওয়াই জেড, পরেরটাও হয়েছে কি 200 কিউ এক্স ওয়াই জেড। তাহলে দুটো সমান হয়ে গেছে। তাহলে কি লিখব, যে 8x 5yz 40qx ও 25qyz সংখ্যাগুলো সমানুপাতি, বা এমনি শুধু লিখে দাও সমানুপাতি। বোঝা গেছে? এরপর আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো প্রয়োগ 31-এ কী আছে, যদি 8:y সমানুপাতি 2:21 হয় তবে y এর মান হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটাও খুব সহজ। তোমরা কি করবে, প্রথমে অঙ্কটা তুলে নাও, আগে লিখবে কি 8:y সমানুপাতি চিহ্ন দিয়ে দাও, দিয়ে কী হবে 2:21 করলে এরপরে কি করবে, এরপরে করবে কি 8/y করে নাও, সমান চিহ্ন দিয়ে দাও, দিয়ে কী করবে 2/21 করে দাও। এরপরে দেখো কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দাও। আগে কোনটা গুণ করবো আমরা, ওয়াই দিয়ে 21, এটাই যেহেতু ওয়াইয়ের মান আমরা বার করব তাই এই দিকের কোনটা আগে গুণ করব আমরা। দেখো ওয়াইয়ের সঙ্গে 2 গুণ করলে কী হবে 2y ইকুয়াল টু কী হবে 8 × 21 করে দিলাম। এরপরে কী লিখব, বা y ইকুয়াল টু 8 × 21/2 করে দিলাম। কেন বলো দেখি, ওয়াইটা 2-র সঙ্গে গুণের আকারে ছিল, যখন এদিকে চলে এলো ভাগের আকারে হয়ে গেল। বোঝা গেছে? এটাকে কাটারি করে দাও, 2 4 8 হয়ে গেল। এরপর কী লিখব, বা ওয়াই ইকুয়াল টু 4-এর সঙ্গে 21 গুণ করলে কী হয়, 4-একে 4 হয়ে গেল, 4 2 8 84 হয়ে গেল। তাহলে ওয়াই এর মান তাহলে কী হলো 84। কী লিখবো তাহলে, এখানে লিখবো অতএব ওয়াই ইকুয়াল টু 84। বোঝা গেছে? এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো প্রয়োগ 33-এ কী আছে, 5 4 25 এর চতুর্থ সমানুপাতি হিসাব করে লিখি। দেখো এখানে 3টে দেওয়া আছে, 4 নম্বর মানে চতুর্থ সমানুপাতিটা আমাদের বার করতে হবে। তাহলে কি লিখবো, তাহলে প্রথমে লিখবো কি, ধরি চতুর্থ সমানুপাতি, এটা করে লিখে নিতে হবে আগে, চতুর্থ সমানুপাতি সমান এক্স। আমরা চতুর্থ সমানুপাতিটাকে এক্স ধরে নিলাম। এরপরে আমরা কি করব, লিখব অতএব 5:4 করে দেবো। এবার সমানুপাতি চিহ্ন দিয়ে দেবো, দিয়ে কী করবো 25:x করে দিলাম। এরপরে আমরা এক্সের মানটা বার করব। কী করে এক্সের মানটা বার করবো, দেখো একবারে সহজ, বা 5/4 করে দেবো, এখানে সমানুপাতি মানে সমান চিহ্ন করে দেবো, দিয়ে 25/x করে দিলাম। এবার দেখো কোনাকুনি গুণ করে নেবো, এক্সের সঙ্গে 5-এর কোনটা আগে, এই কোনটা আগে গুণ করবো। কেন বলো দেখি, যেহেতু আমরা এক্সের মানটা বার করব। দেখো এই দিকের মানটা করলেও হয়, তবে আমাকে আবার উল্টে অঙ্কটা আনাতে হবে, মানে এক্সটাকে বাম দিকে আনাতে হবে। তাই আমি আগে কি করব, এক্সের আর এদিকের 5 মানে এই কোনটাকে আগে আমরা গুণ করব। দেখো 5-এর সঙ্গে এক্স গুণ করলে কী হয় 5x হয়ে গেল। আর ইকুয়ালটি কী করবো 4 × 25 করে দেবো, 4 × 25 করে দিলাম। এরপরে কী করব, বা এক্স ইকুয়াল টু তাহলে কী 4 × 25 কী করে দেবো 5 করে দেবো। কেন বলো দেখি, যেহেতু 5 এক্সের সঙ্গে গুণের আকারে আছে, যখন এদিকে চলে আসবে, যখন ডান দিকে আসবে তখন কী হবে ভাগের আকার হয়ে যাবে। বোঝা গেছে? এরপরে আমরা কি করব, কাটারি করে দেবো। দেখো 5 5 25 হয়ে গেল।
তাহলে বা এক্স ইকুয়াল তাহলে কী হবে 5 4 20 হয়ে গেল। তাহলে এক্সের মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে এরপরে কী লিখব, অতএব চতুর্থ সমানুপাতি সমান যেটা বার করলাম সেটা লিখে দেবো 20। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো প্রয়োগ 34-এ কী আছে, 5 6 10 ও 12 এই 4টি সমানুপাতি সংখ্যা দিয়ে কতগুলি ও কি কি স্বতন্ত্র সমানুপাত গঠন করা যাবে হিসাব করে লিখি। দেখো তোমরা প্রথমে কি লিখবে, তোমরা উত্তরটা প্রথমে লিখবে যে 4টি সমানুপাতি সংখ্যা দিয়ে, মানে যা আছে সেরকম পূর্ণবাক্যের উত্তরটা লিখছি, সংখ্যা দিয়ে যে সকল সমানুপাত গঠন করা যাবে সেগুলি হলো দেখো কি কি হবে সেগুলো, 6:5 করে দিলাম, সমানুপাত চিহ্ন দিয়ে দিলাম, 12:10 করে দিলাম। দেখো এটা হচ্ছে কিনা একটু দেখে নিই। এখানে 5 আর 6 আছে, 5 আর 6 কিন্তু কাটাকাটি করা যাবে না, যেরকম সময় লিখে দিলাম। এখানে দেখো আমি এটাকে যদি 2-এ কাটাকাটি করি, 10 আর 12 যদি 2-এ কাটাকাটি করি, দেখো 2 6 12, এটা কাটাকাটি করলে এখানে 6 হয়ে যাবে, আর 2 5 10 5 হয়ে যাবে। মানে আমি পাশে এখানে করে দিচ্ছি। দেখো এখানে দেখো 12:10 আছে, কাটাকাটি করে দাও, 2 6 12 2 5 10, দেখো 6 আর 5 চলে এলো, তাহলে এদিকেও আমার 6 5 আছে, এদিকেও 6 5 হয়ে গেল, তাহলে সমান সমান হয়ে গেল। তাহলে এটা একটা সমানুপাত গঠন আমরা করে দিলাম, হয়ে গেল। এরপরে কি বলছি দেখো, আমি যদি 5 আর 10 করি, 5:10 করে নিলাম। এরপর কী করবো, সমানুপাত চিহ্ন দিয়ে 6:12 করে দাও। দেখো হয় নাকি দেখি। দেখো 5 একে 5, 5 আর 10 কাট করলে 5 একে 5 হয়ে গেল, আর 5 2 10, তাহলে 1 আর 2 এখানে হয়ে গেল। সমানুপাত চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে 6 একে 6, 6 2 12, এটাও সমান হয়ে, এদিকেও 1 আর 2। দেখো এখানে 5 আর 10 কাটাকাটি করে দাও, 5 একে 5, 5 10, এটা তাহলে কত হলো, 1:2 হয়ে গেল, মানে 1:2 হয়ে গেল। এরপর দেখো 6:12 আছে, এটা কাটাকাটি করে দাও, 6 একে 6, 6 2 12, এটাও 1:12 হয়ে গেল, তাহলে দুটো সমান হয়ে গেল, তাহলে এটাও সম্ভব। বোঝা গেছে? এরপরে দেখো এই সংখ্যাটাকে আমি একটু উল্টে দেবো। কী করে বলো দেখি, এখানে আমি 10 করে দিলাম, এদিকে 5 করে দিলাম, আর সমানুপাত চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে এটাকেও উল্টে দেবো, 12 করে দেবো, এখানে 6 করে দেবো, তাহলে এটাও একটা সমানুপাত। কেন, সেম তো একই জিনিস হয়ে যাবে। এদিকে 2 ছিল, 2-এর জায়গায় এখানে 2 চলে এলো, এদিকে 1 চলে এলো, আর এখানেও সেম একই রকম, আগে এখানে ছিল 1, এটা পরে হয়ে যাবে, এটা আগে হয়ে যাবে 2 আর পরে 1, তাহলে দুটো সমান সমান হয়ে গেল, তাহলে এটাও একটা সমানুপাত। তাহলে আমরা কটা স্বতন্ত্র সমানুপাত গঠন করতে পারলাম, 3টে নাকি? অঙ্কটা আমার কমপ্লিট হয়ে গেল। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো প্রয়োগ 36 কী আছে, 12 22 42 ও 72 এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। তোমরা প্রথমে কি লিখবে, তোমরা প্রথমে লিখবে যে ধরি প্রত্যেকটির সঙ্গে x যোগ করলে যোগফল সমানুপাতি হবে। এই কথাটা লিখে নাও, সমানুপাতি হবে। এরপরে দেখো প্রত্যেকটা সংখ্যার সঙ্গে x যোগ করে নাও। কি লিখবে, যে 12 প্লাস এক্স ইস টু 22 প্লাস এক্স, সমানুপাতি চিহ্ন দিয়ে দাও, দিয়ে কী লিখবে, 42 প্লাস এক্স ইস টু 72 প্লাস এক্স। বোঝা গেছে? এরপরে আমি কি করব, 12 প্লাস এক্স বাই 22 প্লাস এক্স করে দাও, সমান চিহ্ন করে দাও,
এরপরে কী লিখবে 42 প্লাস এক্স বাই 72 প্লাস এক্স করে দাও। এরপরে কী করবে, কোনাকুনি গুণ করে দাও। দেখো আগে আমি এই 42-এর এই কোণটা আমি আগে গুণ করে নিচ্ছি। দেখো যেদিক দিয়ে গুণ করবে হবে, কোনো অসুবিধা নেই। আগে যদি আমি এই সাইডটা গুণ করে দিই সেটাও হবে। দেখো আমি আগে এই দিকটা গুণ করে দিচ্ছি। কী লিখবো তাহলে, 12 প্লাস এক্স 72 প্লাস এক্স করে দিলাম ইকুয়াল টু কী করবো তারপরে, এরপরে করব যে 22 প্লাস এক্স 42 প্লাস এক্স করে দিলাম। বোঝা গেছে? এরপরে দেখো কোনাকুনি করে গুণ করে নেব। দেখো 12-র সঙ্গে বা লিখে দাও, 12-র সঙ্গে 72 গুণ করো। 12 দিয়ে 24, 4 হাতে 2, 12 সাথে 84, 85, 86, 86 করে দিলাম। এরপরে কী লিখবো, প্লাস 12x করে দিলাম। এরপরে এক্স দিয়ে গুণ করব, প্লাস 72x, আর এদিকে এক্স প্লাস এক্সের সঙ্গে এক্স গুণ করলে হয়ে যায় এক্স স্কোয়ার। বোঝা গেছে? এবার ইকুয়ালটি দিয়ে দেবো, দিয়ে 22-এর সঙ্গে 42 গুণ করে নেবো। দেখো আমি এখানে 22 সঙ্গে 42 এখানে উপরে গুণ করে নিচ্ছি। 42 গুণিতক 22 করে দিচ্ছি। 2 2 4 হয়ে গেল, আর 4 2 8 হয়ে গেল। একই রকম হবে, 2 2 4 হয়ে গেল, 4 2 8 হয়ে গেল। তাহলে গুণ করলে গুণফল তাহলে কত হবে, 4 এখানে বসিয়ে দাও, আর 8 4 12, 2 হাতে 1 হয়ে গেল, 8 আর 1 9 হয়ে গেল, 924 হয়ে গেল, প্লাস 22x করে দাও। এরপরে কী লিখবে, 42x প্লাস 42x করে দিলাম। তারপরে এক্স সঙ্গে এক্স গুণ করলে কী হয়, এক্স স্কোয়ার হয়ে গেল। বোঝা গেছে? এরপরে কী করব আমরা, এখানে বা চিহ্নটা লিখে দাও। এরপরে কী করব আমরা, এক্সগুলোকে বাম দিকে নিয়ে নেব, আর বাকি সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে নেব। দেখো এক্সগুলোকে আমি বাম দিকে লিখে নিচ্ছি। প্রথমে আছে কত, 12x আছে। এরপরে কী আছে, 72x আছে। আর এরপরে এখানে কী আছে দেখো, এক্স স্কোয়ারটাও আছে, এক্স স্কোয়ারটাও লিখে নেব। এরপরে যদি ডান দিকে আছে 22x, বাম দিকে চলে আসবে -22x হয়ে গেল। এরপরে আছে কি, প্লাস 42x আছে, বাম দিকে আসলে -42x হয়ে গেল। এরপরে কি লিখবো, এক্স স্কোয়ারটা ডান দিকে ছিল, আমরা বাম দিকে নেব, -x² করে দিলাম ইকুয়াল টু, এখানে 924 আছে, 924 লিখে দিলাম। আর 864 আছে বাম দিকে, এটাকে ডান দিকে নিয়ে নেব। তাহলে কী করবো, -864 করে দিলাম। এরপরে দেখো আমরা সরল করে নিচ্ছি। এখানে x² সঙ্গে x² কেটে দাও, কেন বলো দেখি, +x², এটা -x² কেটে দিলাম নাকি। এরপরে আমার থাকছে কি, 12x আর 72x, এটাকে যোগ করে নাও। 12x আর 72x যোগ করলে কত হচ্ছে তাহলে, 2 আর 2 4 হয়ে গেল, 7 আর 1 8 হয়ে গেল। তাহলে কত হলো, 84x হয়ে গেল। আর এদিকে মাইনাস চিহ্ন দিয়ে দাও, মাইনাস চিহ্ন দিয়ে দুটো যোগ করে নাও। তাহলে কত হচ্ছে, 2 আর 2 যোগ করলে 4 হয়ে যায়, আর 4 আর 2 যোগ করলে 6 হয়ে যায়। তাহলে 64x হয়ে গেল ইকুয়াল টু, দেখো 924 থেকে আমরা 864 বিয়োগ দিয়ে দেবো। দেখো 4 থেকে 4 বিয়োগ দিলে 0 হয়ে যায়, আর এখানে এক ধানে নাও, 12 হয়ে গেল, 12 থেকে 6 বাদ গেলে তাহলে 6 হয়ে যায়, আর এখানে 8 আছে, 8 থেকে 8 গেলে তো কিছু হবে না, 0 হয়ে যাবে, তাহলে 60 হয়ে গেল। এরপরে কী লিখবো, বা 84 থেকে 64 বাদ দিয়ে দাও। তাহলে 4 থেকে 4 বাদ গেলে 0 হয়ে যায়, আর 8 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে, 2 হয়ে যায়, এক্স করে দাও ইকুয়াল টু 60 করে দাও। তাহলে বা এক্স ইকুয়াল তাহলে কত হবে, 60/20, 0 0 কেটে দাও, 2 3 6 করে দাও। তাহলে বা এক্স ইকুয়াল টু 3। তাহলে প্রত্যেকটি সংখ্যার সঙ্গে কত যোগ করতে হবে তাহলে, 3। তাহলে এক্সের মান আমাদের বেরিয়ে পড়লো 3। তাহলে প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 3 যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। বোঝা গেছে? এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো প্রয়োগ 38-এ কী আছে, 3 6 7 10 এর প্রত্যেকটির সঙ্গে যে কোনো নির্দিষ্ট সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে কিনা বুঝে লিখি। দেখো এটা সমানুপাতি হবে না, কেন হবে না আমি সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা কি জানি, সমানুপাতি গঠন করার নিয়মে আমরা কি শিখেছি, যে সমানুপাতি হবে কি না এটা জানব কী করে, যে প্রথম পদ এরকম লিখে নেব, যে প্রথম পদ গুণিতক চতুর্থ পদ। কত বলে দেখি, প্রথম পদে 3 আছে, চতুর্থ পদে কত 10 আছে, তাহলে 10 থেকে কত 30 হয়ে গেল। এরপরে আমরা কি করব, যে দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ, কত হচ্ছে বলো দেখি, দ্বিতীয় পদে হচ্ছে 6 আর তৃতীয় পদে হচ্ছে 7,
তাহলে 700 কত হলো, 42 হয়ে গেল। তাহলে এটা কি সমানুপাতি হলো? তাহলে এটা হবে না, যেহেতু সমান সমান নেই, মানে গুণ করতে গিয়ে আমাদের সমান বেরোলো না, তাই এটা সমানুপাতি হবে না। তাহলে তোমরা কি লিখবে, যে অতএব লিখবে কোনো, যে কোনো লিখে দাও, যে কোনো নির্দিষ্ট সংখ্যা যোগ করলে যোগফলগুলি কি লিখবে, যোগফলগুলি সমানুপাতি হবে না, এই কথা লিখবে, সমানুপাতি হবে না। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো প্রায় 40-এ কী আছে, আমি 3 টাকা ও 12 টাকার তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। এটাও খুব সহজ। তোমরা কী লিখবে, এখানে তৃতীয় সমানুপাতি, দেখো এখানে দুটো আছে, 3 নম্বরটা আমাদের বার করতে বলেছে। তাহলে তোমরা কী লিখবে, যে ধরি তৃতীয় সমানুপাতি সমান এক্স। বোঝা গেছে? এরপরে কী লিখবে, যে অতএব 3:12 সমানুপাতি চিহ্ন দিয়ে দাও, 12:x করে দাও। বোঝা গেছে? এবার এক্সের মানটা তোমরা বার করবে। কি করবে, বা 3/12 = 12/x করে নাও। বোঝা গেছে? এরপরে তোমরা কী করবে, x × 3 এটা গুণ করে নাও, কোনাকুনি গুণ করে নাও, তাহলে 3x হয়ে গেল, আর 12 × 12 করে দাও। বা x = তাহলে কী হবে, 12 × 12/3, 3 4 12 করে দাও, বা x = 12 4 48 হয়ে গেল। তাহলে এক্সের মান তাহলে কত বেরোলো, 48। তাহলে বোঝা গেছে? তাহলে কী লিখবে, অতএব তৃতীয় সমানুপাতি সমান 48। বোঝা গেছে? এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো প্রয়োগ 42 শিখিয়েছে 9pq 12pq² এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। এখানে দেখো, তাহলে তোমরা প্রথমে কি লিখবে, তোমরা লিখবে যে ধরি তৃতীয় সমানুপাতি সমান এক্স ধরে নাও। এরপরে কি লিখবে, যে অতএব 9pq = 12pq², এখানে সমানুপাতি চিহ্ন দিয়ে দাও, লিখবে 12pq² = x। বোঝা গেছে? এরপরে কি লিখবে, যে বা pq 9pq করে দাও বাই 12pq² = কী করবে, 12pq²/x করে দাও। এরপরে তোমরা কী করবে, কোনাকুনি গুণ করে দেবে, বা কি করবে, এক্সের এই কোণটা আগে গুণ করে নেবে। কেন বলো, যেহেতু আমরা এক্সের মানটা বার করব, তাই আমরা এই কোণটাকে আগে গুণ করে নেব। কী লিখবো, x × 9pq = 12pq² × 12pq², বা x = কী করব, 12pq² × 12pq²/9p³ করে দিলাম। বুঝতে পেরেছো? এরপরে দেখো এটা কাটাটি করে দাও, 3 3 9, 3 4 12 হয়ে গেল। আবার 3 কেটে দাও, 3 4 12 হয়ে গেল। এখানে দেখো, এখানে একটা পি আর একটা পি কেটে দাও, কেটে গেল। এরপরে কি থাকলো, এখানে একটা কিউ থাকলো, আর এখানেও q², এখানেও q² আছে। তাহলে তোমরা কি করবে, পাওয়ারগুলো যোগ করে নেবে, উপরের পাওয়ার কিউ এর উপরের পাওয়ারগুলো যোগ করে নাও। তাহলে পরবর্তী লাইনে কী করো তোমরা, x = এখানে 4 4 16 আছে, 16 লিখে দাও। এবার দেখো এখানে কি থাকলো, কিউর এখানে একটা পি আছে, তাহলে পিটা আগে লিখে নাও। তারপরে q² আর q² আছে, তাহলে q² গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, এর পাওয়ার 2 এর পাওয়ার 2, তাহলে কত হল, 4 হয়ে গেল। আর নিচে কি থাকলো, কিউ হয়ে গেল। এরপরে কি লিখবে তোমরা, বা x = দেখো আমরা জানি কি ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়ে যায়, এখানে কিউর পাওয়ার 4 আছে, এখানে কিউর পাওয়ার 1 আছে, তাহলে এখানে কী লিখবো, 16 পি করে দিলাম। এখানে কিউর পাওয়ারটা 4 থেকে 1 বাদ গেলে কত হয়ে যায়, 3। বোঝা গেছে?
আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে তৃতীয় সমানুপাতি কত বেরোলো? 16p³ তাহলে কী লিখবে তোমরা? যে অতএব তৃতীয় সমানুপাতিটি হলো, তোমরা এরকম লিখে নেবে, সমানুপাতিটি হলো 16p³। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো প্রয়োগ 44-এ কী আছে? 0.5 ও 4.5 মধ্য সমানুপাতি হিসাব করে লিখি। এটাও খুব সহজ। তোমরা কি করবে? তোমরা প্রথমে লিখবে ধরি মধ্য সমানুপাতির সমান এক্স। কী লিখবে? মধ্য সমানুপাতিটি সমান এক্স ধরে নাও। এরপরে কী লিখবে? অতএব 0.5:x সমানুপাত চিহ্ন করে দাও, x:4.5 করে দাও। এরপরে কী লিখবে? বা 0.5/x = x/4.5 করে দাও। এরপরে কোনাকুনি গুণ করে নাও। আগে এই কোণটা গুণ করে নাও, তাহলে এই কোণটা গুণ করলে x² হয়ে যায়, তাহলে 0.5 × 4.5 হয়ে গেল। এরপরে তোমরা কি করবে? বা x যেহেতু রুট ওভার তুলে মানে স্কোয়ার তুলে দিচ্ছি, মানে এদিকে রুট ওভার হয়ে যাবে, তাহলে কী লিখবো? 0.5 × 4.5। দেখো এটাকে সরল করে নাও, তাহলে বা x কী করবে? এবার দেখো দশমিকটা তুলে দাও, তাহলে 5/10 হয়ে গেল, গুণিতক এখানে 45 কত হলো? 10 হয়ে গেল। এটাকে সরল করে নাও, তাহলে কী বলো দিকে? রুট ওভার করে দিলাম, এখানে 5/10, আর এখানে কত হচ্ছে? 5 × 9 = 45, তাহলে 5 আর 3 × 3 = 9, তাহলে কত হলো? তাহলে দেখো 5 × 3 = 15, 3 × 45 হয়ে গেল, আর নিচে হয়ে গেল 10 হয়ে গেল। তাহলে এটা আমরা কী করবো? এরপরে রুট ওভার করে দেবো, করে দিয়ে কী করবো? দেখো এখানে দুটো 5 আছে, মানে তাহলে 5² করে দেবো, ইন্টু দুটো 3 আছে, তাহলে কী লিখবো? 3², আর দুটো 10 আছে, 10² করে দেবো। তাহলে ইকুয়াল টু কী করবো? এখানটায় ইকুয়াল টু উপরে আমাদের হয়ে গেল দুটো 5-এ একটা 5 হয়ে গেল, আর দুটো 3-এ একটা 3 হয়ে গেল, আর এখানে দুটো 10-এ একটা 10 হয়ে গেল। তাহলে কত হলো? তাহলে সমান 5 × 3 = 15/10 হয়ে গেল, ইকুয়াল টু তাহলে কত হবে? 1.5। তাহলে মধ্য সমানুপাতির তাহলে আমাদের কত হলো? 1.5। তাহলে তোমরা কি লিখবে? যে অতএব মধ্য সমানুপাতিটি হলো 1.5। বোঝা গেছে? এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো প্রয়োগ 46-এ কী আছে? ধনাত্মক সংখ্যা x² ও x/z² এর মধ্য সমানুপাতি নির্ণয় করি। দেখো অঙ্কটা খুব সহজ। তোমরা কি লিখবে? যে ধরি মধ্য সমানুপাতিটি সমানে এক্স ধরবে না, এখানে কে ধরে নাও। কেন বলো দেখি? x, y, z আছে, এই চল রাশিগুলি বাদ দিয়ে যে কোনো একটা ধরে নিতে হবে। কী লিখবো? ধরি মধ্য সমানুপাতি সমান কে ধরে নিলাম আমি এখানে। বোঝা গেছে? এরপরে কী লিখবে? যে অতএব x² = k সমানুপাত চিহ্ন করে দাও, করে এরপরে কী লিখবে? k = x/z²। এরপরে তোমরা কী লিখবে? বা x² k সমান k/, কী লিখবে? x/z²। এবার এটাকে কোনাকুনি গুণ করে নাও, কে আর কে গুণ করলে কী হয়ে যায়? k² হয়ে যায়। আর এটা হচ্ছে তোমার কী বেরোচ্ছে তাহলে? এক্স, এই কোণটা তাহলে x/y² আছে ইন্টু x/z² আছে। এরপরে দেখো আমরা কি করব? যেহেতু k² আছে, স্কোয়ারটা তুলে দেবো আমরা। স্কোয়ার তুলে দিলে কি হয়? ডান দিকে রুট ওভার চিহ্ন হয়ে যায়। তাহলে এখানে কী হবে? দেখো x আর x গুণ করলে তাহলে x² হয়ে যায়, ইন্টু y² হয়ে যায়, ইন্টু z² হয়ে যায়। বা এরপরে কী লিখবে? k = তাহলে কী করবে? ইকুয়াল টু, দেখো রুট ওভারের উপরে স্কোয়ার আছে নাকি, মানে দুটো করে থাকলে একটা একটা করে হয়ে যায়। তাহলে কী লিখবো? x × y × z। তাহলে সমান, তাহলে কী লিখবো? বা k = xy z। তাহলে মধ্য সমানুপাত্র আমাদের বেরিয়ে পড়লো কে এর মান। তাহলে কে মধ্য সমানুপাত্র হচ্ছে xy z। তাহলে কী লিখবো? অতএব মধ্য সমানুপাতিটি হলো
এক্স ওয়াই জেড। বোঝা গেছে? আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে।